আসসালামু দর্শক, তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে সিলিং ফ্যান বাসায় বসে মেরামত করতে পারেন এবং সিলিং ফ্যানের কানেকশন কিভাবে দিতে হয় সেটা আজকে আমরা দেখাবো। যে সিলিং ফ্যানটি আছে এই ফ্যানটি আপনার প্রবলেম হলে এই ফ্যানটি ঘোরে না, তো আমরা ক্যাপাসিটি আউট করে নিয়েছি। এখন আমরা চেক করব লুক। তো লুক চেক করার জন্য আপনার কালার কোড মেশিন করতে হবে। যেমন আপনার এখানে লাল কালার আছে, তো লাল কালার দুইটি হবে হয়তো স্টার্টিং কয়েল, এবং এখানে যে নীল কালারটা আছে নীল কালারটা হয়তো রানিং কয়েল হবে। তো আমরা আগে চেক করব লালে লাল এবং নীলে নীল। তো আমরা সিরিজ কানেকশন দিয়ে অবশ্যই চেক করবো এটা। তো সিরিজ কানেকশন আমরা দিলাম, দেওয়ার পর যদি আমরা আপনাদের দেখাই লাল লাল, তো লাল লাল কোনো আকর্ষণ নাই এবং স্পার্কিং নাই দেখায় আপনার। তো লিল কয়েলটা দেখতেছেন আমাদের স্পার্ক করতেছে, তার মানে লিল কানেকশনটা ঠিক আছে, অর্থাৎ রানিং কানেকশনটা ঠিক আছে এবং স্টার্টিংয়ে কোনো কানেকশন নাই। তো সিলিং ফ্যানের ক্ষেত্রে আমাদের দুইটি কানেকশনই লাগবে, আপনার স্টার্টিং রানিং দুইটি লাগবে, তাহলে ফ্যানটা ঘুরবে। তো এই ফ্যানটা আমরা খুলে নেব। তো খোলাটা অনেক লোক জানে না যে কীভাবে ফ্যানটা খুলতে হয়। তো আপনাদেরকে দেখতে হবে ফ্যানের বডিটা কি পাতলা বডি না ভারী বডি। যদি আপনার ফ্যানের বডিটা ভারী হয় তাহলে আপনাকে এরকম 3 সুতা নাট নিতে হবে, 2টা থেকে 3টা। তো নাটগুলো এখানে আপনারা সুন্দর করে টাইট দেবেন। আপনাদের যেখানে নাট ছিল আগে, যেখানে আগে ফ্যানের বডি নাট ছিল, ওই বডি নাটগুলো খুলে নিয়ে ওর ভিতরে আপনারা সুন্দর করে টাইট দেবেন। তো আপনাদের টাইট দেওয়া হয়ে গেলে শুধু কিছু করা লাগবে না, একটা মার্ক করে নেবেন যাতে আপনি বুঝতে সুবিধা হয়ে যায়। পরবর্তীতে আপনি যেটা মার্ক করে নেবেন সুন্দর করে। তো মার্ক করে নেওয়ার পর এখন হাতে নিয়ে আপনারা আস্তে করে একটা বাড়ি দেবেন। তো এক বাড়ি দেওয়ার সঙ্গে দেখেন ফ্যানটা খুলে আসছে। তো আমাদের ফ্যানটা একদম পুরোপুরি ওপেন হয়ে গেছে। তো আপনি দেখতে পাচ্ছেন এই ফ্যানের কয়েল। এখন আমরা যে অপর পৃষ্ঠাটা আছে এটা খুলে নেব। এটা কীভাবে খুলতে হবে দেখাই আপনাদের। তো প্রথমে এখানে একটি লক ছিল, লকটা আমরা আগে খুলে নিয়েছি এবং এখানে যে সাপোর্ট নাটটা আছে নাটটা খুলে নিতে হবে। নেওয়ার পর এই জিনিসটা ঘুরে দিতে হবে, ঘুরে বের করে নিতে হবে সুন্দর করে। তো আমাদের বের করে নেওয়া শেষ। এখন যদি বডিটা ভারী হয়, তো যদি আমরা বাড়ি দেই তাহলে কিন্তু এটা খোলার সম্ভাবনা থাকে। আর এটা যেহেতু পাতলা বডি, এটা আমরা ভারী দিতে চাচ্ছি না যাতে কোনো দুর্ঘটনা না ঘটে, এই জন্য আমরা এটা শ্যাপ দিয়ে সুন্দর করে খুলে নেব। তো এইরকম যে আপনাদের হুরকা ফ্যানে যে শ্যাপ আছে, এইরকম শ্যাপ এখানে আপনার দেওয়ার পর হালকা করে এখানে বাড়ি দিবেন এবং অপর সাইডে। তো হালকা করে বাড়ি দেওয়ার সঙ্গে দেখেন জিনিসটা খুলে গেছে। তো এখন আমরা এখানে লুকের কানেকশন বের করব। তো আমার হাতে যে ফ্যানটা দেখতেছেন এটি অ্যালুমিনিয়াম কয়েল। তো ফ্যানে আপনার 80% তামার কয়েল থাকে, কিন্তু এটি একটু কম দামি ফ্যান, তো এই জন্য এটা অ্যালুমিনিয়াম কয়েল। সাধারণত জয়েন্ট বসে না, প্লাস অ্যালুমিনিয়াম কয়েলের ফাঙ্গাস আছে এবং এগুলো বেশি দিন অবশ্য যায় না। তো যেহেতু আমাদের কাছে অ্যালুমিনিয়াম কয়েলটা আছে সেটা দিয়ে আপনাদের কানেকশন বের করে দেখাবো। তো এই সাইডটা হচ্ছে আপনার স্টার্টিং, আর ভিতরটা হচ্ছে এই সাইডটা হচ্ছে রানিং কয়েল, আর ভিতরটা হচ্ছে স্টার্টিং কয়েল। তো আমরা আগে চেক করব আপনার রানিংটা। তো রানিংটার এখানে একটি মাথা আর এখানে একটি মাথা ছিল। এক ভাই আগে যে সার্ভিসিং করেছে সেখান থেকে যে তারটা ছিল সেটা খুলে ফেলছে, এখানে তারা মানে এখানে ঘর্ষণ করে স্পার্ক করে এখানে কানেকশন বের করছে। তো আমরা একবার চেক করে দেখব। তো চেক করার ক্ষেত্রে আমাদের রানিং তো দেখেন এখানে কানেকশন দেখাচ্ছে, আমাদের সিরিজ বাতিটা জ্বলে উঠছে। এবং যদি আমরা স্টার্টিংয়ে দেখি তো স্টার্টিংয়ে কোনো কানেকশন নাই। তো এখন এখানে অ্যালুমিনিয়াম যেহেতু কয়েল, এখানে আমাদের বুঝতে হবে। তো আমাদের এই জায়গাটায় কিছুটা ফাঙ্গাস ভাব আসতেছে, মানে এই জায়গাটায় কানেকশন হয়তো। এটা সাইডটা আপনাকে দেখে দিই, আপনার এটা এই সাইড দিয়ে ঘুরে এই জায়গায় আসছে, এবং এটা এই সাইড দিয়ে ঘুরে এই জায়গায় আসছে। হ্যাঁ, তো আপনার এই জায়গা পর্যন্ত এই জায়গা কানেকশন আসছে। তো এই জায়গাটা দেখেন আমার ফাঙ্গাস কেন মনে হচ্ছে যে এখানে ফাঙ্গাস জমছে, জমার পর হয়তো এই কানেকশনটা এইদিকে আসতেছে না। এই জন্য আমরা একটা কাজ করবো যে এখানে সুন্দর করে আমরা ইনসুলেশন বের করে নেব। কোনো ছুরি জাতীয় ধারালো জাতীয় জিনিস দিয়ে আমরা সুন্দর করে এখানে ইনসুলেশন বের করে নেব, নিয়ে দেখবো কোনো কানেকশন দেখায় কি না। তো এখন পর্যন্ত কিছু কানেকশন দেখাই নাই। তো এখানে আমরা যেহেতু কানেকশন পেলাম না, তো
তো এই কয়েলটা ড্যামেজ খেয়েছে, এটা 100%, কারণ এখানে ফাঙ্গাস আসছে। তো আমরা এটা কাটে আলাদা করে নেব। যখন আমরা এখানে কাটবো তো অবশ্যই একটি মাথা আমাদের কালেকশন বেড়ে আসবে। তো আমরা কয়েলটা কাটার পর এখানে আমাদের একটি তার বেড়ে আসে এই কয়েলের একটি প্রান্ত। তো এই কয়েলের আমরা একটি প্রান্ত একটা লিচু বলি আমরা। তো এই লিচুর ডালের একটি প্রান্ত নেব এবং এই প্রান্তটা আমরা নিয়ে চেক করব যে আমাদের কানেকশন দেখায় কি না দেখায়। তো দেখেন দর্শক, কানেকশন আমাদের দেখাচ্ছে, আর এটি আমাদের আবার চেক করব। তো আমরা এখন লুকের বের করে নেব। তো লুকের তারের জন্য আমাদের এরকম দুটি কালো তার এবং লাল তার ব্যবহার হবে। তো আমরা কিভাবে লুকের তার বের করব সেটা আপনাদের একটু বুঝিয়ে দেই। তো এই প্রান্তে একটা, এই প্রান্তে একটা আমরা লাগাবো এবং এই প্রান্তে একটা, এই প্রান্তে একটা আমরা কানেকশন দেবো। তাহলে আমাদের এই সাইডটা হবে স্টার্টিং, সেটা হবে রানিং। তো সেটা বের করে নেব। কীভাবে বের করে আপনারা দেখুন। তো আমরা লুকের কানেকশন বের করে নিচ্ছি, এখন আমরা ফিটিং করব। তো ফিটিং করার আগে প্রথমে আপনাদের বডিটা সুন্দর করে বসিয়ে নিতে হবে। তো বডিতে বসানোর পর এমন করে ঘুরিয়ে দেখবেন যে কোনো জায়গায় আটকে নাকি। যদি কোনো জায়গায় আটকে মাইট দেবেন, ঠিক হয়ে যাবে। তো এখন দেখেন একদম মুখে আসে। তো আমরা একবার লুকটা আরেকবার চেক করে নেব, নেওয়ার পর এটা ফিটিং করব। তো আমরা লুকটা চেক করে নিলাম। তো আমাদের লুকটা ঠিক আছে একটা। তো আমাদের এটা লুকও ঠিক আছে। এখন আমরা এটা ফিটিং করব। তো আমরা যেভাবে খুলছিলাম সেভাবে আবার ফিটিং করব। তো ফিটিং করার জন্য আমরা যে একটা দাগ দিয়েছিলাম আপনাদের ফ্যানের বডিতে, ওই দাগটা আমাদের মেশিং করতে হবে। তো এই দাগ আমরা যখন মেশিং হয়ে যাবে তো হালকা করে একটু চাপ দিতে হবে। তো চাপ দেওয়ার পর হালকা করে হাত দিয়ে আবার বাড়ি দিতে হবে। তো আমাদের যে নাটগুলো ছিল ওই নাটগুলো আবার আমরা লাগিয়ে নেব। তো আমরা একদম ফ্যানটা ফিটিং করে নিয়েছি, নিয়ে আমরা একটু স্ক্রুড্রাইভার রাখছি, এটা আমরা এখন চেক করব। তো এই ফ্যানটি যেহেতু অ্যালুমিনিয়াম, এখানে বেশি ইউএফ ক্যাপাসিটি না দেওয়াই ভালো। তো আমরা এখানে ব্যবহার করব 2.5। তো আপনারা চাইলে 2.0 ইউজ করতে পারেন। তো আমার কাছে এখন আছে 2.5। তো আমরা 2.5 এখানে কানেকশন দিব। দেখাই লুকের কানেকশনটা। তো আমরা করেছিলাম যে লাল তারটা স্টার্টিং, কালো তারটা রানিং। তো স্টার্টিং রানিং আমরা দুটো একসঙ্গে কমন দেব। তো আমাদের কমন দেওয়া শেষ। এখন যে দুটি প্রান্ত আছে স্টার্টিং এবং রানিং, তো আমরা দুটি প্রান্ত দুটো ক্যাপাসিটারে লাগাবো। এখন আমরা এটা চেক দেবো সিরিজ কানেকশন দিয়ে, দেখি আমাদের ফ্যানটা কোন দিকে ঘোরে। তো আমরা এখন কানেকশন দিচ্ছি। তো আমরা প্রথমে লালে দেব। লালে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন আমাদের ফ্যানটা একদম মানে সোজা দিকেই ঘুরতেছে। আপনাদের যদি দেখাই 1 মিনিট। তো দেখেন আমাদের ফ্যানটা ঘোরা একদম শুরু হয়ে গেছে। ফ্যানটা কেউ যদি কানেকশন দিতে ভুল করে, এটাও দেখাই। যদি এখন রানিংয়ের জায়গায় আমি স্টার্টিং দিই, আরে ভাই সাহেব রুক না যারা ইধার রুক। তো যদি আমরা কালোটাতে কানেকশন দিই, দেখেন ফ্যানটা উল্টা দিকে ঘুরতেছে। ফ্যানটার নিয়ম হবে এই দিক দিয়ে ঘুরবে নাকি এই দিক দিয়ে। তো যদি কখনো কোনো ফ্যান উল্টা পাকায় ঘুরে, তো আপনারা শুধু ক্যাপাসিটি কানেকশনটা চেঞ্জ করে দিবেন। এখন আমরা এটা পুরোপুরিভাবে একদম ফিটিং করে ফেলবো। তো আমরা ফ্যানটা একদম সুন্দর করে ফিটিং করে নিয়েছি। আমরা আরেকবার চেক দেবো। তো আমাদের ফ্যান দেখেন একদম মুখে আছে। তো আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলকে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, যাতে আমাদের নতুন ভিডিও আপনাদের কাছে খুব সহজেই পৌঁছতে পারে। তো আজকের মধ্যে আসসালামু আলাইকুম। আর আমাদের চ্যানেলটাকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আসসালামু আলাইকুম ভিউয়ার।